সম্মানিত মুসলমান, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ অনেক সরাসরি আল্লাহর নসরত আল্লাহর মহাবুল্লাহ সাহায্যে আমরা এই যে পবিত্র মাসগুলো অতিবাহিত করতেছি এবং এগুলোর মধ্যে হজের মাসগুলোর মধ্যে শেষ মাস আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে, কিন্তু হারাম বা সম্মানিত মাস হিসাবে যে 4টি মাস ছিল, ওই মাস হিসাবে আবার 2টা মাস গেল, আরেকটা মাস আমরা আবার আসতেছি মুহররম সহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সুবিধার জন্য একটা সিলসিলাওয়ার লাগাতার ধারাবাহিকভাবে কিছু মৌসুম আল্লাহ দিয়ে দেয়, যেন বান্দা একটা না একটা ধরে বেশি বেশি ইবাদত করতে পারে, নিজের উপকার আখিরাতের উপকার যেন বেশি করতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা ভাবে নিজাম দিয়ে দিচ্ছে, যেন এভাবে করতে থাকো। বান্দার কাজ হলো এই মৌসুমগুলোর জেনে এটাকে গুরুত্ব দিয়ে ওটার মধ্যে যথাসম্ভব বেশি বেশি আমল করা, যতটুকু পারে বেশি বেশি আমল করবে। এখানে আমাদেরকে যেমন মৌসুমগুলোকে প্রাধান্য এবং গুরুত্ব দিতে হবে, এটার সাথে সাথে আবার মৌসুম গায়ে মৌসুম উভয় সময়ে যে সমস্ত কাজ করতে হয়, যেটাকে কোন ধরনের ছাড় দেওয়া সম্ভব না, ওই কাজগুলো আমাদের সবসময়ই করতে হবে। এটা ভিত্তিতেই আমাদের ইসলামী জীবন বা আখিরাতের জীবনটা চলবে। না হয়তো আখিরাতের জীবন এটা বেকার হয়ে যাবে যদি আমরা গুরুত্ব না দিই, এটার মধ্যে গুরুত্ব না দিই এবং এটাকে কাজে না লাগাই। তো মূলত আল্লাহ তাআলা আমাদেরকে জীবন যেটা দান করেছে, জীবনের সাথে সম্পৃক্ত যত কিছু আছে, এই সব কিছু যা দান করেছে, এই সব কিছুর মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত। সেই ইবাদতটা যেমনি হোক আমরা করবো, এটা হলো আসল কথা। এই ইবাদতটার জন্য আমরা যা পেয়ে থাকি আল্লাহর পক্ষ থেকে, জীবন বলে একটা শরীর, এটার জন্য কিছু জ্ঞান, আবার শরীরটা চলার পুরোপুরি শক্তি, এবং এটার সাথে আরো আশপাশের একটা মানে পরিবেশ, এটার পরিবেশটার মধ্যে যত জিনিস বানান আল্লাহ তাআলা রেখেছেন, সব কিছু মিলে মোটমাট আমরা যা আল্লাহর পক্ষ থেকে আমরা যা পেয়ে থাকি, সব কিছুকে এক নামে রিজিক করা। এক হিসাবে দেখতে রিজিকের শব্দটা এত ব্যাপক, আমরা যদিও বা রিজিক বলতেই মনে করি কি খানা, পানীয়, নাস্তা, এই যে হালুয়া, রুটি, মিষ্টি, এগুলাই মনে করি। রিস্ক যেটা কোরআন বলতেছে, এটা মানে অনেক ব্যাপক। এক কথায় বলতে গেলে আল্লাহর পক্ষ থেকে আমরা যা কিছু পেয়ে থাকি, এটা শক্তি, বোঝার শক্তি এবং বলার শক্তি, একটা কোনো একটা জিনিসকে মূল্যায়ন করার শক্তি, এমনকি নিজের যে আওলাদ আমরা পেয়ে থাকি, এটা সহ আরো যা আছে সব কিছুকেই বলা হয়েছে। তো কোথাও কোথাও কোরআন মাজিদ রিজিকের এক একটা অর্থে ব্যবহার হয়েছে, কোথাও এক অর্থে, কোথাও ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে, অর্থ ভিন্ন ভিন্ন আছে, কিন্তু সবগুলি অর্থ রিজিক শব্দের ভিতরে আছে। রিস্ক এটা আসলে কি, এটা বোঝা দরকার প্রথমে। রিস্ক অনেক সময় মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আসলে নির্ধারিত, কারোর জন্য কম, কারোর জন্য বেশি, আবার কারোর জন্য সাময়িকভাবে কম, সাময়িকভাবে বেশি। রিজকের বিষয়টা সম্পূর্ণ এটা আল্লাহর হাতে। মানুষ যখন এই 4 মানে 20 মানে এই যে 40 40 40 40 মানে 3 4
মানে 120 দিন যখন চলে যায় মা পেটের মধ্যে, 40 গেল, তারপরে 40 গেল, তারপরে 40, 120 দিন যখন হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসিয়া ওই বান্দার জন্য লিখে দেয়, এটা মানে এই বান্দার রিজিক কি হবে, এই বান্দার মত কবে কবে হবে, এবং এই ভালো হবে কি খারাপ হবে। 3টা জিনিস ফেরেশতা আপনার জন্য আল্লাহ তাআলা তখন থেকে লিপিবদ্ধ করে দেয়, যে এই প্ল্যান এতটুকু। কতগুলি প্ল্যান থাকেন একজন মানুষের, একজন বাচ্চা, এর প্ল্যান দুনিয়াতে কি হবে, এতদিন বাঁচবে, অমুক দিন অমুক জায়গায় এই অবস্থায় মারা যাবে, এবং এই জিনিসগুলো সে খাবে যতদিন ছিল, মানুষটা ভালো হবে না খারাপ হবে, সেটি দেওয়া ফেরেশতাদের মাধ্যমে লিখে দেওয়া। তাহলে রিস্ক, আমি কি খাবো কি খাবো না, আমি আসার আগে থেকেই আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছি। তাহলে এখানে আমাকে পাঠানোর উদ্দেশ্য হলো ইবাদত, রিজিক না। কিন্তু রিজিক এটা আমার লাগবে ইবাদতের জন্য। তো আমার উদ্দেশ্য যেটা, এটা তো আল্লাহ আমার উপরে ছাড়িয়ে দিয়েছে, ইবাদত তুমি দেখে শুনে বুঝে ঈমান আনো, আমল করো, তোমার উপর। কিন্তু এটার জন্য যেটা লাগবে, আল্লাহ বলছে আমি আগে থেকেই ফিট করে রাখছি। তুমি আসার দরকার, তুমি আসার দেন চালু হয়ে যাবে। যখন মানুষ এমন অবস্থায় থাকে যে নিজের জন্য নিজে কোনো চেষ্টা করতে পারে না, কোনো পরিশ্রম করে অর্জন করবে, কতটুকু যোগ্যতা যতক্ষণ হয় না মানুষের, ততক্ষণ আল্লাহ তাআলা তার রিজিকের অন্যভাবে ব্যবস্থা করে রাখছে। যখন প্রথম দিন মায়ের পেট থেকে গর্ভ থেকে বের হয়, তখন তাকে গুস্ত দিলে খেতে পারবে কথা, বা অন্য কিছু সবজি দিলে খেতে পারবে, বা যা তা খাওয়া সম্ভব না। এক জগৎ থেকে আসছে, ওই জগতের সাথে সম্পৃক্ত কিছু জিনিস হইলে তার জন্য উপকার। এই জন্য আল্লাহ তাআলা অন্তত 2 বছরের ব্যবস্থা, তার রিজিকের ব্যবস্থা মায়ের সিনার মধ্যে করে দিচ্ছে। এটা আবার বড় লোক হোক, ছোট লোক হোক, মধ্যবিত্ত সবাই আছে। কারণ হয়তো বড় লোকেরা না পয়সা দিয়ে কিনবে, গরিব মানুষ চলেছে না খায় মরতে হবে না। আবার মায়ের এই যে সিনার মধ্যে দুধ যে আসে, এটার মধ্যে কোনো শর্ত নাই বিরিয়ানি খাইতে হবে, গুস্ত খাইতে হবে। একেবারে গরিব থেকে গরিব শাক খাইয়াও, মরিচের চাটনি খাইয়াও, ওখানেও হচ্ছে যেটা দরকার ছেলের জন্য। রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা কিভাবে করছেন, তো রিস্ক যেটা, এটা আমি আসার আগে থেকে লিপিবদ্ধ, ওইটাই আমি পাবো, এর চেয়ে বেশি পাবো না, এর চেয়ে কমও হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। কোনো প্রাণী তার রিজিক পরিপূর্ণ না করে পৃথিবী থেকে যাবে না। আবার অনেক সময় যদি জান থাকে, রিজিক না থাকে, আমরা দেখি তিনি মানুষ বাঁচে আছে, খাইতে পারবে, এমনি পড়ে আছে, তার রিজিক শেষ, হয়তো হায়াত আছে, আল্লাহ তাআলা হয়তো এরকম করবে, আল্লাহ তাআলা বলছে যে এরকম আল্লাহ করতে চান। তো এই রিজিক বলতে এটা মানুষ বলেন, ইনসান বলেন, জিন বলেন, অথবা পৃথিবীর অন্যান্য বস্তু, প্রত্যেকজনের একটা রিজিক আছে। আল্লাহ তাআলা প্রত্যেককে রিজিক সেভাবে দিয়ে আছে যেন সে পায়, হয়ে যায়। আমাদেরকে যেটা বলা হয়েছে, তোমরা রিজিকের পিছনে দৌড়াই, রিজিক আল্লাহ দায়িত্বে আছে। এটাই কোরআন বলতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোন প্রাণী পৃথিবীতে যারা আসবে, তার খাবার, তার রিজিকের দায়িত্ব আল্লাহর। অনেক সময় বলে না, বলতে যে আল্লাহ চাইলে সব পারিয়ে খাওয়ান, যদি আল্লাহ চায়, আল্লাহ চাইলে পারে, কোনো অসম্ভব না। ওই একজন লোক নাকি বলছে যে রিজিক আল্লাহ বলতেছে অবশ্যই খাওয়াবে,
বলছে আমি দেখবো কেমনে খাওয়ায়, দেখে একেবারে এমন জায়গায় যাব যেখানে কেউ খাওয়ানোর কোনো ব্যবস্থাই নেই, ওখানে গিয়ে বসে থাকবো, কেমনে রিজিক খাওয়ায় আমি একটু দেখি। জঙ্গলে পথের মধ্যে আর কি যাচ্ছে, পথে জঙ্গলে একটা গাছে উঠিয়া বসে রয়েছে। বলছে যে আমি ঘরেও যাবো না, কেমনে খাওয়া এটা দেখবো। তো ওখান থেকে কিছু লোক নাকি যাচ্ছে পথে, ও যেখানে সে গাছে বসছে ওখানে আশেপাশে ওনারা বসে কিছু খাবে, খাওয়ার নিচ্ছে। তো দেখছে যে একটা লোক উপরে বসে আছে, তোকে ডাকছে, ভাই আসো একটু কিছু খাও। বলছে না আমি খাবো না, ও তো খাবে না। ও বলছে এরা আবার কোথা থেকে চলে আসলো, খাবে না। বলছে জোর করে কেমনে খাওয়ায় আল্লাহ, কেমনে রিজিক দেয়, এটা চাইতে চায়, পরীক্ষা করবে। তো বলছে আমি খাবো না। তো ওনারা করছে কি, মনে হয় মন ভালো না, জোরে হয়তো ঝগড়া টগড়া করে আসছে, কিছু খাবার ওর জন্য রেখে দিয়েছে, রাখিয়ে চলে গেছে। তারপরে বলছে যে তোমার যখন মন চাইবে তখন খাইবে, এখন ও তো খাবে না, নাম দেও না। পরবর্তী কিছু লোক যাচ্ছে ওই পথ দিয়া, ওরা মানে ভোগ লাগছে, আশেপাশে দেখতেছে কিছু আছে নাকি, দেখছে খাবার রাখা, একটা লোক উপরে ইয়া করে থাকছে গাছের উপর। তো খাবার পেয়ে ওরা খুশি, যে এই তো খাবার পাইলাম, একটা খাওয়া যাবে। ওকে ডাকছে, ভাই আসো। সে বলে না, আসবো না। এখন এদের সন্দেহ হয়ে গেছে এই খাবার কোনো বৃষ্টি দিয়ে আমাদের মেরে ফেলার জন্য রাখছে নাকি কি জানি। বলছে না, জোর করে নামাইছে। বলছে আমি খাবো না। বলছে না, তোমাকে আগে খেতে হবে, তোমাকে আগে খাওয়ার পরে আমরা শিওর হবো এখানে বিষ নেই। জোর করে খাওয়াইছি, তারপর ওরা খেয়েছে। তো সে বলে আসলে আল্লাহ চাইলে সাপ্ত করে খাওয়ায়, কিভাবে জোর করে খাওয়ায়, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে আল্লাহ বান্দাদের জন্য। এটা যদিও বা একটা কাহিনী, কিন্তু একমত বোঝার জন্য অনেক কিছু আছে, যার কারণে আমরা দেখতেছি পৃথিবীতে কেউ না খেয়ে মরে না। যেরকম রিজিকের অল্প যাই হোক, মানে মানে কম হোক বেশি হোক যেটাই হোক, রিজিক আল্লাহ তাআলা দেবে, যেভাবে হোক পৌঁছাবে। রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে, তবে দেওয়ার মাধ্যম ভিন্ন। এক সময় আল্লাহ তাআলা এমন ভাবে দেন যেন বান্দার কিছু করতে হয় না, মা বাপ দায়িত্ব নিয়ে নেয়। যতক্ষণ বাচ্চার পেটে কিছু যায় নাই, মা বাবার মনে শান্তি আসে না, ঘুমাইতে পারে না। এমন আল্লাহ তাআলা একটা টান দিয়ে দিচ্ছে ভিতরে, যেন সে আমার সব কিছু। দেখেন না আমরা যা কামাই করতেছি কি জন্য? আওলাদ দেখার জন্য, পরিবারকে সুন্দরভাবে চালানোর জন্য। না হলে একজন মানুষ চলার জন্য কি লাগে? আপনি চলার চিন্তা, এটা আপনার ঢুকে দিয়েছে, বাচ্চারা আবদার করতেছে, বলছে না আমি এরকম কাপড় না হলে পরবো না। আপনি যেমনি হোক তাকে রাজি করার জন্য ওই কাপড় নিয়ে আসতেছে, আপনাকে তো কর্জ দেয়, কিন্তু নান এমন জুড়ে আল্লাহ দিয়ে দিছে যে আপনি নিজের থেকেই বাধ্য, যেমনি হোক আমার ছেলেটা পূরণ করতে হবে, মেয়ে পূরণ করতে হবে। এই যে এখন মেয়ে বিনা দিয়ে দিচ্ছেন, তারপরে সাহেবের বাড়িতে ছাগল ফাটানোর জন্য, গরু ফাটানোর জন্য পাগল মানুষ আমার মেয়েকে টর্চারিং করবে, কষ্ট দেবে, তার সে ফাটাই দিয়ে যাকে থাকা একটা দিয়ে দিচ্ছে। এটা একেবারে বেড়ে জরুরি, বরঞ্চ ওনার কাজ দেখতে গেলে এটা যারা নিবে তারা তো বড় মারাত্মক পাপ করতেছে, অনেক সময় জুলুম করতেছে। কেউ হয়তো পারবে, কিন্তু পারলেও না দেওয়া দরকার, যেন রসময় পরিণত না হয়, এই জন্য আরেকজনের বোঝানো কষ্ট না হয়। যাই হোক বলতেছি, এগুলো আমরা করি, এটা আলাদা একটা টান দিয়ে দিয়েছে। তাহলে এভাবেই রিজিকটা পৌঁছতেছে যখন যেটা দরকার হয়। যেমন মহিলারা স্বাভাবিকত কামাই করে না, ওরা চাকরি করে। এখন আমরা যেমন যারা আলাদা হিসেবে আমরা দেখতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন শেষ জামানায় মহিলারা ব্যবসা ধরে নেবে, প্রত্যেক ব্যবসায় মহিলাদেরকে তোমরা দেখবে, দেখা যাচ্ছে কোথাও
যাই একবার কাঁধে কাঁধ মিলিয়ে দুনিয়া কামানোর জন্য, মানে সবাই চলে আসতেছে, আগে চলে আসতেছে। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে আল্লাহ কুদরতের নিজাম, এটা করে থাকতে হবে। আল্লাহর জন্য তো কোন ফায়াকুন হয়ে যাবে সাথে সাথে। এই যে আমরা মানে সবাই মিলে কেমনে রিজিক তালাশ করব, কেমনে রিজিক বেশি হবে, আরেকজনের জন্য কেমনে বাড়াবো, এটার পিছনে লেগে আছি, অথচ এটার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়নি। আবার আমরা চাই না চাই কামাই যদি বেশিও করি, কিন্তু ওগুলো আমরা ভক্ষণ করতে পারবো না। যতটুকু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমার পুরো হায়াতে এতটুকু খাবে, এর বাইরে এক দানাও আমরা খেতে পারবো না। আর যেটা আমার রিজিকে লেখা আছে এটার থেকে একটাও বাদ যাবে না, ওটা অবশ্যই বুঝে বলে না, দানে দানে পে লেখা হে খানে ওয়ালে কা নাম। একটা কথা বল, প্রত্যেক দানায় লেখা আছে এটা কে খাবে। আমরা দেখতেছি না আর কি, আল্লাহর কাছে লেখা আছে, এটাই যাটা সেখানে পৌঁছে যাবে। তাহলে যেটা আমাদের দরকার ছিল না ওইটা নিয়ে পিছনে দৌড়াইতেছে, আর যেটা দরকার ছিল ওটার কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। কিন্তু আসলে কি দরকার, রিস্ক যেটা আল্লাহ তাআলা দেয়, মানে কাফেরকেও আল্লাহ দিবে, মুমিনকেও আল্লাহ দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, ওই ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, এই শহরওয়ালাকে, মক্কা নগরীর যারা বসবাস করবে তাদেরকে ফলমূলের রিজিক দাও। রিজিক শব্দ বলছো কেন? শব্দ ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা ঈমান আনবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কি, যারা ঈমান আনবে তাদেরকে দেন। তাহলে এখানে নবী হিসাবে যেটা মেজাজ হওয়া দরকার এটাই উনি বলছেন নবুয়তি মেজাজ হিসাবে। কিন্তু আল্লাহ তো রব, আল্লাহর রবুবিয়তের তাকাজা হিসেবে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন যে ক্বালা ওয়ামান কাফারা ফাউতিউহু কালিলা। আল্লাহ বলছে যে আমার খলিল, তোমারটা তুমি বলছো যে আমার সাথে কুফর করবে তাকেও আমি কিছুদিন খাওয়াবো, তাকেও বাদ দিব না। সুবহানাল্লাহ। কাফের মুমিন সবাই যে খাবে, আল্লাহ তাআলা দিয়েছে এই দুনিয়ার মানুষ, মানে কালিলান বলছে, মানে অল্প সময়ের জন্য, বেশি না। আবার এটা এরপরে যদি সে কুফরের উপরে মত হয়, ইমান না আনে, আমাকে না চেনে, সে যদি দায়িত্ব আদায় না করে, নৈতিক দায়িত্ব যেটা ছিল আদায় না করে, তাহলে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এইখানে আল্লাহ বললেন যে সবাই রিজিক দাতা একমাত্র কে? আল্লাহ। এটাই বলছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা, আল্লাহ একমাত্র রিজিক দাতা, যে সর্বশক্তিমান, এবং আর কেউ রিজিকের মানে দায়িত্ব আর কারোর কাছে নাই। রিজিকের সব চাবি কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ তাআলা কতগুলি ওসাইল বান্দাদেরকে দিয়ে দিছে, এগুলো কবুল করলে আল্লাহ বলছে ঠিক আছে তোমাদের রিজিকের আমি ব্যবস্থা করব। খেতি করতে বলছে, আমরা স্বাভাবিক যখন খেতি করি, ক্ষেতের মধ্যে ফসল হয়, ফলমূল হয়, বিভিন্ন মানে ধরনের দানা ইত্যাদি এগুলো আমরা পাই। ধান বলেন, গম বলেন, ডাল বলেন, হ্যাঁ, অথবা ফলমূল বলেন, শাকসবজি বলেন, সব কিছুই খেতি করলে আমরা পেয়ে যাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ বলছে, বান্দারা একটু বলো তো, তোমরা যে খেতি করো এটার মধ্যে এই যে উদ্ভিদ একটা দানা দিছো, এটা কি তুলে খেয়ে? ওটাই খেয়ে। এখানে পাতা কোথা থেকে আসে?
আবার ফল কোথা থেকে আসে, এটা ফলের মধ্যে এত পদার্থগুলো দেয় খেয়ে। আল্লাহ, বস তোমরা করো না আমি করি। আমরা তো অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলোর জন্য তো মরে যাই। কেউ কেউ এটা, কেউ ওইটা, কেউ 10 দফা, কেউ 6 দফা, কেউ 18 দফা, দফার শেষ নাই। কিন্তু ওইটার সমস্যার সমাধানও বান্দার হাতে নেই। আসলে সমাধান তো আর অন্য কারো হাতে। এটাই তো আমরা বুঝি নেই। এই পর্যন্ত কোনো হাতির মিছিল দেখছেন যে আমরা না খাইয়ে মরতেছি, কিছু দাও বলছে না। সমুদ্রের বড় বড় মাছ হয়তো দেখবেন 1 মাইল লম্বা মাছও আছে, যে বড় বড় মাছ। সাহাবায়ে কেরামের জমানায় যে একটা মাছ ছিল আম্বর বলতেছে, বুখারী মুসলিম বিভিন্ন হাদিসের মধ্যে আছে। 300-এর বেশি সাহাবী 1 মাস পর্যন্ত খাইছে ওই মাছ থেকে। মাছ থেকে গোস্ত কাটিয়া খাইতো, সকালে গেলে তেলে ভর্তি হয়ে যেত, তেলও খাইতো, আবার গোস্ত কাটিয়া খাইতো। 1 মাস পর্যন্ত একটা মাছ খাইছে কে সাহাবায়ে কেরাম। ওই মাছের পুরোটা শেষ করতে পারে নাই। তাইলে এটা কত বড় মাছ! শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অল্প নিয়ে গেছে। বলছে যে চোখের যে পট ছিল এই মাছের, ওইটা বসাইলে 14 জন মানুষ আরামে বসতে পারতো ওইটার ভিতরে। এত বড় মাছ! এটা রিজিক আল্লাহ দিয়েছে, ডেইলি ওই রিজিক আল্লাহ দিয়েছে। এই যে সিংহ, এগুলো রিজিক কে দেয়? আল্লাহ। কি বল, মানে সিংহ যেমন বাদশা, রাজা, তো বনের রাজা, গোস্ত ছাড়া কিছু খাবে না, সবজি জীবনে ধরবেও না। তো তার জন্য করতে করতে এতগুলি গোস্ত মাংস খেয়ে পৌঁছাইতেছে, আল্লাহ পৌঁছাইছে। আবার আল্লাহ তাআলা কেমন সৃষ্টি, কেমন কারিগর দেখেন, সিংহকে সবজি খাওয়ার দাঁত পর্যন্ত দেয়, দাঁতও দেয় না যে সবজি খাইতে পারবে, এরকম দাঁত নেই তার কাছে। আবার গোস্ত ছাড়া কিছু খাইতে পারবে না, যে দাঁতগুলো আছে এগুলো দিয়া। গরুকে দেখেন মাংস খাইতে দেন, জীবনেও খাবে না, কারণ ওর কাছে মাংস খাওয়ার কি নেই, দাঁত নেই। ওকে সবজি খাওয়ার দাঁতই দিয়েছে আল্লাহ। সারা জীবন বললে আমি সবজি খাবো, হ্যাঁ, তাহলে ওইটা সবজি খেতেছে, ওইটার জন্য ওইটাই ব্যবস্থা করতেছে, এটার জন্য এটাই ব্যবস্থা করতেছে। মানুষকে আল্লাহ তাআলা দুনো ধরনের দাঁত দিয়েছে, সুবহানাল্লাহ। মানুষ জামে বলেন, মানুষ হলো জামে মখলুক, সব কিছুর নমুনা মানুষের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য মানুষকে গোশত খাওয়ার দাঁতও দিয়েছে, সবজি খাওয়ার দাঁতও দিয়েছে। তাহলে যদি মানুষকে বলা হয় শুধু সবজি খাওয়ায়, তাও জুলুম। যদি বলে শুধু গোশত খাও, তাও জুলুম। দুটোটা মিল রাখতে হবে। যাই হোক, রিজিক আল্লাহ তাআলা কীভাবে দেয় এটা যদি আমরা কল্পনা করি, কল্পনায় আসবে না। আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি রিজিক আমি দিব তোমাদের, তুমি বুঝতেই পারবে না কীভাবে তোমার রিজিক আসতেছে। তবে কথা থেকে বান্দাদের যেটা দায়িত্ব আল্লাহ তাআলা দিছে, এই দায়িত্ব যখন আদায় করবে, ওর রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে খুব সহজে, সুন্দরভাবে, ভালোভাবে হবে। আবার যদি দায়িত্ব আদায় না করে, তাকেও তো রিজিক দিবে বলছে, কিন্তু হয়তো এটা মারাত্মক উচিত হইতে পারে, অন্যরকম অবস্থা হইতে পারে, তখন বলা হইতে পারে রিজিকের মধ্যে বরাকত হয় না, বরকত আসে না।
আল্লাহ তাআলা অনেক সময় মানে রিজিকের মধ্যে বরকত দান করেন, অনেক সময় রিজিকের মধ্যে বরকত দান করেন না। অনেক কোটি টাকা থাকার পরেও সেরকম অবস্থা হয় না, মনের শান্তি বা পারিবারিক শান্তি এগুলো পায় না। আবার দেখা যায় অল্প পয়সার মধ্যেও বিরাট শান্তি হয়ে যায়। একটা মেসাল কিছু মনে করবেন না, এটা বাস্তব। আসলে মাদ্রাসায় যে সমস্ত হুজুরেরা অনেক সময় পড়ায়, এটা বলতেছি চোখে দেখা যায় এই জন্য। এখনও অনেক মাদ্রাসায় আমরা যা দেখতেছি, ভালো একজন মানে মধ্যম অথবা উচ্চমানের টিচার 10,000 12,000-এর বেশি পয়সা পায় না। মাসে চাকরি করলে ওনার মানে বেতন কত, 10,000 12,000। আবার একটু যদি মোহতরম সাহেবকে বলে হুজুর একটু বেতন বাড়াই দেন, ওনার চাকরি নিয়ে টানাটানি হয়ে যায়, বলছে তুমি আরেক দিকে চলে যাও। কি করবে, নাই তো ফান্ডে নাই। কিন্তু সুবহানাল্লাহ, আপনি অবাক লাগবেন, আপনি অবাক করবেন, এই অল্প পয়সা দিয়া উনি পুরো পরিবার চালাচ্ছে, সবাইকে ভালো কাপড়ও পরাচ্ছে, আবার মেয়েও বিয়ে দিচ্ছে, মেহমানদেরকে খাওয়াচ্ছে, সুবহানাল্লাহ, সব হয়ে যাচ্ছে। আবার অনেকে দেখা যায় বড় বড় ব্যাংকের HSBC, এইচএসবিসি, বিভিন্ন ব্যাংকের বড় বড় ম্যানেজার, বলছে বড় কষ্টে আছে, লক্ষ লক্ষ টাকা বেতন, বড় বলছে কোলাইতে পারে না। তো এটা হলো মেসাল একটা বারাকাত। আল্লাহ তাআলা বারাকাত মানে কি, অল্প জিনিসে আল্লাহ এমন করে দিবে এটা যারা যথেষ্ট হয়ে যাবে। আবার অনেক কিছু জিনিস নিয়েও অল্পের জিনিস অল্পের বরকতও পাওয়া যায় না। এটা হলো বরকত হওয়া না হওয়ার পার্থক্য। কেউ আছে পুরা জীবন দিয়া 2টা কাজ করতে পারে নাই, আর কেউ আছে অল্প জীবন দিয়া যা করছে এটা 100 জনও করতে পারবে না। একটা মিসাল হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি যা বই লিখছিলেন, যেগুলা কিতাব লিখছে মানে উর্দুর মধ্যে বা আরবির মধ্যে, সবগুলি গণনা করলে, সবগুলির পেজ গণনা করলে খেয়াল করছে কি, ওনার জীবনের প্রত্যেকটি মানে শুরু থেকে শেষ পর্যন্ত, যেদিন জন্মগ্রহণ করছে সেদিন থেকে মৃত্যুবরণ করছে, যে এই দিন পর্যন্ত প্রত্যেক দিনে মানে 40 পৃষ্ঠা করে পড়ে। মানে উনি যদি যেদিন হয়েছে সেই দিন থেকে যেদিন মারা গেছে, এই প্রত্যেক দিন যদি 40 পৃষ্ঠা করে লেখে, তাহলে এত বেশি কিতাব লিখতে পারে না, হতে পারবে না। এবার বুঝেন তাহলে উনিকে হওয়ার পর থেকে কি কিতাব লেখা শুরু করছে? হয়েছে ছোট ছিল, বাচ্চা ছিল, লেখাপড়া করছে, মাদ্রাসা হুজুরের কাছে গেছে, যখন লেখার যোগ্যতা আসছে তারপরেই না লেখছে। কিন্তু আল্লাহ তাআলা বারাকাত দিয়েছে কিরকম দেখেন, অল্প সময়ে অনেক কাজ করছে যেগুলা অন্য কারো পক্ষে সম্ভব না। এটার নামে হলো বরকত। আল্লাহ তাআলা বরকত দেয়। রিজিকের মধ্যে বরকত তালাশ করা আল্লাহর কাছে, তখন আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেয়, তখন বান্দা এই কাজগুলো করে। তো আমাদেরকে কতগুলি জিনিস কনসেপ্ট একটু আমাদেরকে স্থির করতে হবে নিজের মধ্যে, ঈমান আকীদার বিষয়গুলো, যে রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে আসে, আর কেউ দিতে পারে না। আমরা যা কিছু পেয়ে থাকি, এটা আমি একটা মনে করেন সুন্দর একটা স্বর পাইলাম, এটাও রিজিক। দেখার ভালো শক্তি পাইলাম, এটাও রিজিক। একটা পথ পাইলাম, এটাও রিজিক। আমার খুব চিন্তা ভাবনা আসছে, এটাও রিজিক। কিছু আওলাদ আল্লাহ আমাকে দিচ্ছে, এটাও রিজিক। হাদিসের মধ্যে আছে, মেসাল দিলে সব বুঝবেন মানে কোথায় কোথায় আল্লাহ তাআলা রিজিকের শব্দ বলছে। এবং কিছু টাকা পয়সা যদি আমি পাই, এটাও রিজিক। আল্লাহ বলছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রিজিক, আল্লাহ যে রিজিক দিয়েছে ওইটা থেকে খরচ করো। এই খরচ করাটা যেমন টাকা পয়সা খরচ করা, এরকম জ্ঞান খরচ করা, থিঙ্কিং চিন্তা ভাবনা খরচ করা, তাদাব্বুর, সব কিছুকে বলা হয়। তাহলে রিজিকের প্রকার ভিন্ন, রিজিক শব্দটা ব্যাপক করতে, আমরা যা কিছু আল্লাহর পক্ষ থেকে পাই, যা কিছু মানে কি সব কিছু তো আল্লাহর পক্ষ থেকেই পাই। আল্লাহ ছাড়া আর কে দিবে আমাদেরকে? যা আছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যা নিয়ামত আছে সব নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আবার আল্লাহর নিয়ামত যদি আপনি গণনা করেন শেষ করতে পারবেন না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
তাহলে রিজিক আল্লাহই দেবে, রিজিকের মালিক আল্লাহ, এবং রিজিক এটা ভাগ করা আছে। আর রিজকু মাকসুম, রিজিক ভাগ করে দেওয়া আছে। কেউ জোর করে বেশি নিতে পারবে না, কেউ জোর করে কমও মানে কম চাইলে তাও পারবে না। আল্লাহ যা লিখে দিছে তা অবশ্যই হবে। এটা কেমনে হবে আমরা পরে বুঝতে পারবো, যে আগে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে আল্লাহ রিজিক ওয়াসাআত করে দিয়ে বাড়ায় দেয়। এটা মানে কি, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়ে দেয়, বরকত দিয়ে দেয়, যেন বান্দা এরকম কোনো একটা মানে সংকীর্ণতা ফিল করবে না রিজিকের বিষয়ে, দুনিয়াবি যে কোনো বিষয়ে কোনো সমস্যায় পড়বে না। আল্লাহ তাআলা ওয়াসাআত করে দিয়েছে। আবার আল্লাহ তাআলা মাঝে মাঝে সংকুচিত করে ফেলেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। কোরআন বলতেছে আল্লাহ যাকে চায় রিজিক প্রশস্ত করে দেয়, আবার যাকে চায় সংকুচিত করে। সূরা ফজরের মধ্যে আল্লাহ বলতেছেন, আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ বান্দাকে যখন খুলে দেয়, রিজিকের রাস্তা খুলে দিয়েছে, এবং সে মনে করে যে আরে বা কি জানি ভালো কাজ করছি, আল্লাহ তাআলা আমার রিজিকের দরজা খুলে দিয়েছে। যেখানে হাত দিয়ে স্বর্ণ হয়ে যায়, বলে না অনেক সময়, বা হাত দিলেই স্বর্ণ, এটা বাস লাভই লাভ হচ্ছে। বোঝা আল্লাহ তাআলার অনেক শুকরিয়া, যদি দুনিয়া পাইছে এই জন্য। আবার বলছে যে আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। বান্দাকে আল্লাহ যখন পরীক্ষা করিয়া কি করে তার রিজিক কম করে দেয়, সংকুচিত করে দেয়, হঠাৎ চাকরি চলে গেল, দোকানের মধ্যে ক্ষতি হয়ে গেল, ব্যবসা ডাউন হয়ে গেল, অনেকটা সমস্যা হয়ে গেছে, কোম্পানি হাত থেকে চলে গেল, তখন বান্দায় মনে করে যে রব্বি আহানান, হ্যাঁ কি পাপ করলাম কি জানি, যেখানে যাই খালি মায়ের খাচ্ছি, কি হলো, এরকম বান্দা মনে করছে কোনো পাপ হয়েছে, এটা মানে এটা শাস্তি পাইতেছি। আল্লাহ বলছে যে কাল্লা, তোমাদের এই ধারণা, এই চিন্তা ভাবনা এটা ঠিক না, এটা গলত, এটা বিলকুল গলত। কারণ রিজিক কম করে দেওয়া এটার দলিল না যে আল্লাহ বান্দাকে ভালোবাসেন না, এটার দলিল না। আর রিজিক বেশি দেওয়া এটা ভালোবাসেন, এটার দলিল না। কারণ ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়া লা ইউতিদ দীনা ইল্লা মান ইউহিব্বু। দুনিয়াবি রিজিক যেগুলো আছে, টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি গাড়ি ইত্যাদি, এগুলো বেশি হওয়া, প্রচুর পরিমাণে পেয়ে যাওয়া, এটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার দলিল না। ফেরাউনের অনেক ছিল, নমরুদের অনেক ছিল, সাদ্দাত, হামান, এদের কোনো অভাব ছিল না। ফেরাউনের নাকি ইতিহাসের মধ্যে লেখা আছে 400 বছর মাথা কামড়ায় নেই, এরকম সুস্থতা ছিল, শরীর স্বাস্থ্য এরকম ছিল। আমাদের তো ওই যে 60 বছরে কত মুসিবত, কতবার হসপিটালে যাইতে হয়, দাঁত চলে যায়, কান চলে যায়, এটা এই সমস্যা, এটা সমস্যা। আরে বাবা, 400 বছর মাথা কামড়া পর্যন্ত হয় না, এত নিয়ামত আল্লাহ দিয়েছে, তো ওকে আল্লাহর প্রিয় হয়ে গেছে? বলেন, হয় নাই। ওই যে মূসা আলাইহিস সালাম গড় ছিল না, কিছু ছিল না, আল্লাহর প্রিয়। এটাই আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা দুনিয়া সবাইকে দেয়, আপন পর সবাইকে দিবে। দুনিয়া পেয়ে যাওয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার, আল্লাহর কাছে প্রিয় হওয়ার দলিল না। দিন যদি পেয়ে যান, যদি এলম পড়ার সুযোগ হয়, কোরআন পড়ার যদি সুযোগ হয়, সহি শুদ্ধভাবে কোরআনটা তেলাওয়াতের যদি আল্লাহ তৌফিক দেন, কোরআনের কয়েকটা শব্দ বোঝার যদি আল্লাহ তৌফিক দেন, কয়েকটা সূরার অর্থ জানার তৌফিক দেন, কোরআনের দরসে বসার যদি আল্লাহ তৌফিক দেন, মসজিদে আসার যদি আল্লাহ তৌফিক দেন, অক্ত মধ্যে আল্লাহ দুইটা আল্লাহর কাছে দুইটা সজদা দেওয়ার আল্লাহ তৌফিক দেন, দিনই কোনো কাজে যদি তৌফিক দেন, মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। এটা সাফ কথা, হাদিসের মধ্যে এটা বলতেছে। এটাই মানুষের এই অবস্থার ধারণা। কিন্তু আসল রিজিক দেন আল্লাহ। আল্লাহ তাআলা এটার উপরে বালা খারাপের ফয়সালা রাখেন নাই, ফয়সালাটা রাখছে অন্য কিছুর উপরে, ইবাদতের স্পিরিট, তাকওয়ার স্পিরিট, ইমানের স্পিরিট, ওইটার উপরে ফয়সালা করুন। আল্লাহ দেখবে না শরীর কেমন, টাকা পয়সা কেমন, সমাজের মধ্যে তার প্রতিষ্ঠা কেমন, মন্ত্রী না, এই না সেই না, এগুলো কিচ্ছু দেখবেন না। আল্লাহ তাআলা কি দেখবেন? বান্দার আমল কেমন, তার নিয়ত কেমন। এইটা দেখে
কিয়ামতের দিনও ফয়সালা এটার উপরে হবে, তার তাকওয়া কেমন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছে, এটাই হলো মেইন, বাকি ওইটা পাইবা। অনেক সময় আমরা মনে করি, এটা একবার বলছিলাম হয়তো, মানে অমুসলিমকে যখন দাওয়াত দিতে গেছি, একজনে প্রশ্ন করছে, বলছে আপনি বলতেছেন আল্লাহ সবাইকে খাওয়াচ্ছে, আল্লাহ সবাইকে দিচ্ছে, বলছে যে আমরা তো দেখতেছি আমরা নিজে মেহনত করে নিচ্ছি, আল্লাহ করে দিচ্ছে। বলছে কেমনে? বলছে যে কোম্পানিতে আমি যদি 8 ঘন্টা ডেলি ডিউটি না করি তাহলে মাসের শেষে আমাকে বেতন দেবে না। তাহলে আমি যদি 8 ঘন্টা ডিউটি করি ডেলি, বা যেটুকু ছুটির মানে দিন বাদ দিয়া বাকি দিনগুলোতে ডিউটি করার পরে আমি পয়সা পাইলাম বছরের মানে মাসের শেষে, তো এটা আমি নিজের মেহনতে না পাইলাম, আল্লাহ কই দিল। তো তাকে আমি বললাম যে একটু চিন্তা করলে বুঝবা যে এটাও আল্লাহ দিছে, এটাও কে দিছে? আল্লাহ দিছে, যে তুমি নিজেই বলবা। তো বলছে কেমনে? আমি বললাম কোম্পানিকে যে 8 ঘন্টা সময় দাও, 8 ঘন্টা শ্রম যে কোম্পানিকে দিচ্ছ, এইখানে কি জিনিস খরচ করতেছো তুমি, যার কারণে কোম্পানি তোমাকে তো মূল্যায়ন করতেছে? এই 8 ঘন্টার মধ্যে চোখ খরচ করছে, চোখের শক্তি, আমার রক্ত খরচ হচ্ছে, দেখার দেমাগ খরচ হচ্ছে, তারপরে চালিকা শক্তি এগুলো খরচ হচ্ছে, তারপরে যেগুলো কথা মানে হাত পা নাড়ানো সব কিছুই তো আমরা করতেছি, এগুলা মিলাইয়া একজন পারফেক্ট মানুষ হইলে তখন না কোম্পানি আমাকে 8 ঘন্টার সুযোগ দিবে যে 8 ঘন্টা করো। আর আপনি যদি পারফেক্ট না হন, খোদার কথা অন্ধ, আপনাকে 2 টাকা দিয়ে কে রাখবে? আপনার কাজ হবে না, তো লেঙ্গা চলতে পারে না, হাত সল, কাজ হয় না, তারপরে বড়া বদি কানে শুনে না, তাকে কিছু রাখবে? রাখবে না। তাহলে কোম্পানি আমি যে 8 ঘন্টার সময় দিচ্ছি, এটার মধ্যে যা দিতেছি এটা কে দিচ্ছে? এটার মূল্য কত? শ্বাস 8 ঘন্টায় কত হাজার শ্বাস নিয়েছেন, একটা শ্বাস যদি কিনতে হইতো, যদি আল্লাহ বলতো যে না একটা শ্বাস 100 টাকা করে দিতে হবে, বিল দিতে হবে এক শ্বাসের জন্য, আমরা বাঁচতাম নাকি? গরিবেরা তো লাইন ধরে আগে মরে যেতাম, পয়সা নাই কত দেব। বড় লোকরা হয়তো কয়েক ঘন্টা, কোটিপতিরা এটাই যদি হয় আর কি। কিন্তু আল্লাহ তাআলা একটা বিল নেয় নাই, নিছে। মানে দৃষ্টিশক্তি, মুখের বলার শক্তি, দেমাগ দিয়ে বোঝার শক্তি, এই সব কিছু আমরা 8 ঘন্টার ভিতরে খরচ করতেছি। এইসব কাজ দেওয়া, যে আল্লাহর সব কিছু দেওয়ার নিয়ে তুমি অল্প পয়সা কামাইছো, তো পয়সাটাও আসলে কে দিয়েছে? যেটা ছাড়া এটা পারতাম ওইটা ওনারই। বুঝতে বুঝতে হ্যাঁ বুঝছি, এবার বুঝছি। তো এটাই হলো ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, এটা হাসর করে বলছেন আরবি ভাষা হিসেবে, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আর কেউ না। রিজিক দাতা আর কেউ, শুধু আল্লাহ রিজিক দিচ্ছে বান্দাদেরকে, নিয়মিত দিবে। কিন্তু আল্লাহ যে রিজিক দিবেন, আল্লাহ রিজিকটা বন্টন করে রাখছেন বান্দাদের মধ্যে, খেয়ে কী খাবে না খাবে এটার উপরে। কিন্তু এটার মধ্যে আল্লাহ তাআলা কতগুলি নিয়ম নবীদের মাধ্যমে শিখাই দিচ্ছেন বান্দাদেরকে, এইভাবেই যদি আসো তোমার রিজিক আল্লাহ বাড়ায় দেবে, বৃদ্ধি করে দেবে, রিজিকের মধ্যে বরাকা দিবে, এবং রিজিক আসবে, রিজিকের দরজা খুলে যাবে। এরকম বেশ কয়েকটা 8-10টা চাবির কথা কোরআন হাদিস তালাশ করলে পাওয়া যায়। আজকে মূলত আসবাবুর রিজক, মাফাতিহুর রিজক কি, রিজিকের চাবিগুলো কি, এটা বলা উদ্দেশ্য। রিজিক কি এটা বোঝা, রিজিক সম্পর্কে একটা ধারণা রাখা, এটা সব আল্লাহর হাতে, আল্লাহই দেন। বান্দা যা পায়, যা লেখা আছে এর বাহিরে এক লোকমাও খাইতে পারে না। অনেক কোটিপতি তার মানে আর সামনে টেবিলের মধ্যে সব রাখা, হ্যাঁ, মানে এই যে মিষ্টি টিষ্টি সব রাখা, কিন্তু হাই ডায়াবেটিস হয়ে রয়েছে, খাইতে পারবে না। দেখ ওনার পয়সা দিয়ে আরেকজন খাবে, উনি ধরবেও না, বলছে খবরদার আমার জন্য বিষ, এটা আমি খাইতে পারবো না। এই তো না আল্লাহ তাআলা কীভাবে দেখে, দেখে যা দিছে ওইটার বাইরে খাইতে পারবো না এটা। তাহলে কোন কোন জিনিস আছে যেটার দ্বারা আমাদের রিজিক মধ্যে বরকত হবে, এমন রিজিক আসবে যেটা আল্লাহ খুশি হবে। অনেক সময় নাখুশ হয়েও তো খাওয়ায়, বুঝেন না? তো নাখুশ হয়ে খাওয়ায়, এটার মধ্যে বরকত হয় না, মজা পাওয়া যায় না।
খুশি হয়ে খাওয়াইলে ওটার মধ্যে কি হয়? বরকত হয়। যে আল্লাহ তাআলা অনেক সময় গায়রে মৌসুমের মধ্যে রিজিক দিয়ে দেয়। যে মৌসুমে আম পাবে না সেই মৌসুমে আম দেখবেন, যে মৌসুমে কলা নেই ও কলার মৌসুম ছাড়া কলা। হযরত মারিয়াম আলাইহিস সালামের ওয়াকিয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। ওখানে বলতেছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন ওনার কাছে যাইতেন দেখার জন্য, বলতেছে ওয়াজাদা ইনদাহা রিজকা। কোরআন এটাকেও রিজিক বলতেছে। ওয়াজাদা ইনদাহা রিজকা, ওখানে ওনার কাছে রিজিক বলছে। যে উনি জিজ্ঞাসা করছে আন্না লাকি হাযা, বলছে তুমি এখন এটা কেমনে পাইলা? এটা তো এই মৌসুম না, তোমাকে কে আনি দিল, কোথা থেকে আসলো? তখন হযরত মারিয়াম আলাইহিস সালাম বলছে ও মিন ইনদিল্লাহ, এটা কার পক্ষ থেকে? আবার সাথে সাথে বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চায় বেলা হিসাব রিজিক দেয়, কেউ হিসাব করে শেষ করতে পারবে না। তো এই হলো আসলে রিজিকের কনসেপ্ট। এটা ভালো করে খুব খেয়াল করে আমাদেরকে বুঝে নিতে হবে, এটা নিজের অন্তরে ধারণ করতে হবে। এরপরে কোন কোন জিনিস কাজগুলো করলে আমার রিজিকটা আল্লাহর প্রিয় হবে, আল্লাহর মাহবুব হবে, আল্লাহর কাছে পছন্দনীয় হবে, আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ বরকত দিবেন, এই জিনিসটা। এক নম্বর হলো ঈমান। আপনার কাছে ঈমান যদি আছে, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের বরকত খুলে দিবে, বরকতের দরজাগুলো খুলে দিবে। ঈমানের সাথে সাথে তাকওয়া, এই দুটোটা জিনিস যদি থাকে, আল্লাহ তাআলা রিজিকের দরজাতে খুলে দিবেন, বরকত আসমান জমিনের বরকত খুলে দিবেন। এটা কোরআনে আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি গ্রামবাসী ঈমান আনতো, তাকওয়ার উপরে থাকতো, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান জমিনের বরকত সমূহ তাদের জন্য খুলে দিতাম, যদি তারা ঈমান এবং তাকওয়ার উপরে থাকতো। আল্লাহর বান্দারা যারা ছিল সেরকমই ছিল। এক আল্লাহ সাহাবীদের ঘটনা আছে। সাহাবী, ওনাকে বউ বলছে যে কিছু নিয়ে আসেন, তো উনি বলছে যে কিছু নাই ঘরে, বলছে না কিছু নাই। উনি নামাজ পড়া শুরু করছে। তো নামাজ পড়তে পড়তে পড়ার পর বলছে যে কিছু, বলছে যে কেমনে আসবে, বাজারে যাও, বাজারে গিয়ে কিছু চলে নিয়ে আসো, এখানে নামাজ মুসল্লায় দাঁড়িয়ে থাকলে চলে আসবে নি। উনি আবার করছেন, নামাজ পড়ছে। নামাজ পড়তে পড়তে 2-3 পরে দেখা যায় ঘরের মধ্যে যেগুলো পাত্র ছিল এগুলো আটায় ভর্তি হয়ে গেছে, মিনচানি বেলা। এটা হলো এক হিসাবে তাওয়াক্কুলের একটা আমল ছিল ওনার উপরে। সেরকম তাওয়াক্কুল আল্লাহর উপরে করছে, যার কারণে আল্লাহ তাআলা অনেককে ভাবেই দিয়েছে। এরকম হয়। তো তাহলে এই যে আমরা যদি ঈমান মজবুত হয়, তাকওয়া মজবুত হয়, আল্লাহ তাআলা রিজিকের বরকত খুলে দেবেন। বরকত মানে যা পাবে অল্পতেও বান্দা তুষ্ট হয়ে যাবে। অল্প যা দেবে এটা খুব নিজের কাছে ভালো মনে হবে, সহজ মনে হবে। এরপরে আরেকটা জিনিস হলো বেশি বেশি ইস্তেগফার করা। যত বেশি ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে চাইবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই শব্দগুলো হাঁটতে চলতে পড়তে বসা বলতে থাকা, আল্লাহ তাআলা যারা ইস্তেগফার বেশি করে তাদের রিজিক বাড়ায় দেন। কোরআনের মধ্যে আছে, মানে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ বৃষ্টি দিবে মানে ইস্তেগফারের কারণে। ওই ইমদিদকুম বিআমওয়ালিন, তোমাদের সম্পদ বাড়াই দিবে, রিজিক বাড়াই দিবে, ধন সম্পদ বেড়ে যাবে। ও বানিনা, তোমাদের আওলাদ বেড়ে যাবে। ওয়াজআল লাকুম আনহারা জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য বাগান আল্লাহ বেশি বেশি করে খুলে দেবে। বাগান মানে খেতি, মানে চাষ ইত্যাদি এগুলা। আর নদী আল্লাহ তাআলা প্রবাহিত করে দেবে ইস্তেগফারের কারণে। একটা ইস্তেগফারের কারণে এতগুলো ফায়দা। তা আমরা আসলেও কি ইস্তেগফার করি? খুব কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি 70 বার ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকি। যতবার গালি দেয় মানুষকে, অনেক সময় তো যে আমাদের অভ্যাস হয়ে গেছে, ভালো কথা বলতে গিয়া, বন্ধুর সাথে ঢং মস্কারি করতে গিয়া গালি দিয়ে দিচ্ছি, এমন ফুস গালি করতেছি, হয়তো এটার জন্য শরীয়তের মধ্যে একটা সাজা ওয়াজিব হয়ে যাবে, শরীয়তের নির্দেশ মধ্যে জন্য। এরকম ফুস গালি বন্ধুদেরকে ঢং মস্কারি করে দিচ্ছে, হাসতেছে, এও বলতেছে চলতেছে, অসুবিধা কি? কিন্তু অশ্লীল মানে বাক্য,
এটার পরিবর্তে কয়বার ইস্তেগফার করছি, আস্তাগফিরুল্লাহ কয়বার বলছি, বলি না। অথচ বলছে যে অবস্থা কাহিল। পরে দেখেন না, আল্লাহর কাছে গিয়ে দেখেন যে কারো মহতাজ না, যে দিতে চাইলে যে কোনো মাধ্যমে দিতে পারে, ওনার কাছে না চাওয়া দরকার। আর যে দিতেই পারে না, শুনবেও না, নিজের অবস্থা কাহিল, তার কাছে আমরা চাইতেছি উল্টা। হচ্ছে এটাই না উল্টা? তো উনি পারবে না, যে পারবে তার কাছে চান। এরকম ভাবে হাদিসের মধ্যে আছে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সবসময় ইস্তিগফারকে লাজিম করে নেবে, আল্লাহ তাআলা তাকে চিন্তা মুক্ত করবে, তাকে দুশ্চিন্তা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবে এবং এমন জায়গা থেকে রিজিক দিবে যে সে কল্পনা করতে পারবে না। তাকওয়ার দ্বারাই আল্লাহ সেরকম রিজিক দিবে। কোরআন বলতেছে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছে যে তাকওয়া অর্জন করো, তাকওয়ার উপরে চলো, তারপরে দেখবা তোমাকে আল্লাহ তাআলা প্রত্যেক জায়গা থেকে তোমার জন্য সহজ করে দিবে, মানে সংকটকে আল্লাহ সহজ করে দিবে এবং এমন জায়গা থেকে রিজিক দিবে যে তোমার কল্পনাতেও নেই। এরকম হতে পারে, চলে আসবে, আপনার বুঝবেন না কেমনি চলে আসছে। এরকমভাবে আসসালাহ, নামাজ পড়া, এটা একটা রিজিকের দরজা খোলার আরেকটা মাধ্যম, রিজিকের একটা চাবি। এগুলো সব রিজিকের চাবি। ইস্তেগফার রিজিকের চাবি, তাও মানে তারপর তাকওয়া, এটা রিজিকের চাবি। ঈমান, এটা রিজিকের চাবি। ভালো রিজিক, এটা রিজিক মানে ভালো রিজিক, হালাল রিজিক আল্লাহর পক্ষ থেকে পাওয়ার জন্য। তারপরে নামাজ, এটা রিজিকের চাবি। নামাজ পড়েন, আল্লাহ বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো, তোমাদের রিজিক আমি দেব, আমি তোমাদের থেকে টাকা পয়সা চাইতেছি না। কারণ দরবারে বসিয়ে তো সবাই টাকা পয়সা হাতিয়া নেই, কিন্তু আল্লাহ বলতেছে আমাকে কিছু পয়সা দিতে হবে না তোমাদেরকে, খালি নামাজ পড়ো, আমি তোমাদেরকে দেব, সব রিজিক দেব। এরকমভাবে হজ উমরা করলে তখন আল্লাহ আপনার রিজিকের মধ্যে বাড়াই দেবে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, এই উমরা হজ একটা একটা করতে থাকো, আল্লাহ তাআলা তোমাদের দরিদ্রতা খতম করে দেবে, দরিদ্রতা চলে যাবে, তাহলে বড় লোক হয়ে যাবে, রিজিক বেড়ে যাবে। এরকম হাদিসের মধ্যে আছে, যারা গরিব মানুষ তাদের প্রতি সহানুভূতি করেন, সহযোগিতা করেন। গরিব ভাই অথবা বোন এরকম অসহায় কেউ থাকলে তার দায়িত্ব নেন, এতিমের দায়িত্ব নেন, কাফালাত করেন, আল্লাহ রিজিক বাড়ায় দেবেন। দুই ভাই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। এক ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসিয়া দিন শিখতেন, হাদিস শিখতেন। আরেক ভাই ব্যবসা করত। তো ব্যবসায়ী ভাই আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই, খালি আমি কামাই করি, ও তো বসে বসে আপনার সামনে বসে থেকে কোনো কামাই করে না, এমনি মফত খাইতেছে, তো ইয়া রাসূলুল্লাহ তাকে বলেন না। তখন আল্লাহ রসুল বলছেন লাআল্লাকা তুরযাকু বিহি, আল্লাহ রসুল বলছেন তুমি যে বেশি পাইতেছো, হয়তো ওর কারণে আল্লাহ তোমাকে বেশি দিচ্ছে, না হয়তো বেশি দিত না, এটা মনে করো। ইন্নাকুম তুরযাকুনা বিযুআফাইকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে দুর্বল আর আছে বিদায় ধনীদের কাছে পয়সা আসতেছে। সুবহানাল্লাহ, এটা তাইলে বুঝতে হবে ধনীদেরকে আমাদের পয়সার মধ্যে ওদের হক আছে, এটা আল্লাহ বলছে ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। এটা মনে করলে হবে না, সব আমার যা মন চায় তা করবো, আল্লাহর কাছে ধরা পড়বে, আল্লাহর কাছে ধরা পড়বে, এটা মনে রাখতে হবে। তাহলে এইভাবে আপনি যদি দেন, আল্লাহ আপনাকে আরো বাড়াই দিন। গরিবদেরকে দেন না, কেউ না জানার মতো দিয়ে দেন। রিক্সাওয়ালা, ঘর নাই, এরকম মেয়ে বিয়ে দিতে পারে না, এদেরকে দেন, সহযোগিতা করেন। এখন আমরা উল্টা করি সহযোগিতা, যেটা করা দরকার না করে উল্টা করি। এভাবে আল্লাহ রিজিক বাড়াই দিবে, হাদিসের মধ্যে আছে। এছাড়াও তওবা করলে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেয়। এরকম মা বাবার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ রিজিক বাড়ায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি উমরিহি ফালইয়াসিল রাহিমা, আত্মীয়তার বন্ধন মজবুত করেন, আল্লাহ তাআলা আপনার রিজিকও বাড়ায় দিবে, ওমরও বাড়ায় দিবে, হায়াতও বাড়ায় দিবে। আরেকটা হলো দোয়া করেন আল্লাহর কাছে। রাসূলুল্লাহ দোয়া করতেন সকালে, প্রত্যেক সকালে, হাদিসের মধ্যে আছে প্রত্যেক সকালে আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান
আমালান মুতাকাব্বালা। সুবহানাল্লাহ, এটা তিনটা শব্দ রাসূলুল্লাহ বলছেন, মনে রাখেন। এটা ব্যাখ্যা করলে অনেক বড় কথা। আল্লাহ রসুল নিজে রিজিকের মানে দোয়া আল্লাহর কাছে করতেছে। তো রিজিক আল্লাহর কাছে চাইতে হবে। কীরকম রিজিক? হালাল রিজিক। এগুলা মাধ্যম যেগুলা বললাম, এই মাধ্যমগুলা যদি আমল করেন, আপনি দেখলেন রিজিকের ওই যে খাজিনার চাবি খুলে দিলেন আর কি, তালা, মানে চাবি আপনার কাছে আসে, তালা খুললেন, এবার আসতে থাকবে, আসতে থাকবে। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।